Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ ইসলাম মোহাম্মদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবা অথবা তোমরা ক্লাস 6, 7, 8, 9 সবার কিন্তু এমন একটি বিষয় রয়েছে যেটি তোমাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। অর্থাৎ তোমরা জানো বন্ধুরা যে গঠনভেদে সেন্টেন্স আছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওকে, অর্থভেদে আছে কত প্রকার? 5 প্রকার। আর আজকে তোমাদের জন্য একটি অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমরা এসএসসি ফাইনাল এক্সাম দিবা এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা, তোমাদের জন্য অবশ্যই এটি জানতেই হবে পরীক্ষা ভালো করতে হলে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। No more talk, now go to our notebook, try to understand. To this listen advanced sentence structure, how to learn how to use in English grammar for making sentence for our practical life. So get start. Hello my dear love viewers, I'm Muslim. Advanced sentence structure, how to use, how to learn, শিখে নাও ম্যাজিক টিপস এন্ড ট্রিক্স ফর এসএসসি এবং এসএসসি 2025 এবং 26 সালে তোমাদের ফাইনাল পরীক্ষায় রয়েছে। আর এই বিষয়ে অবশ্যই তোমাদেরকে জানার প্রয়োজন। আমাদের ভিডিও হলো 214তম ভিডিও। আর আজকে আমাদের এই অ্যাডভান্স লেভেলে যে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেখানে আমরা 3টি ধাপে আমরা সে বিষয়টি আলোচনা করব। তাহলে প্রথম ধাপে রয়েছে বন্ধুরা যে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয়, চেনার উপায় কি, কিভাবে আমরা এক্সাম্পল সহ আমরা আলোচনা করব। আরেকটা বিষয় আছে পার্ট 2তে আছে কম্পাউন্ড সেন্টেন্স, যেটি আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। কম্পাউন্ড সেন্টেন্স কি, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে আমরা উদাহরণ সহ সেটা আলোচনা করব। আরেকটা পার্ট রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফর টেকনিক্স। কোন টেকনিক অ্যাপ্লাই করলে আমরা এই ট্রান্সফরমেশন সেন্টেন্স যেতে তোমাদের 6, 7 সবার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি আলোচনা করব, যাদের সঙ্গে থাকবে। তাহলে প্রথমে আমাদের জানার দরকার বন্ধুরা যে আসলে এই কমপ্লেক্স সেন্টেন্স কি। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটা মেইন ক্লোজ থাকবে এবং তার সাথে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, অর্থাৎ যেখানে কনজাংশন দ্বারা দুটো মেইন ক্লোজকে যুক্ত করা হবে। ওকে, তাহলে আমরা উদাহরণ সহ সেটা আলোচনা করব। প্রথমে দেখো বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম। তাহলে আমাদের কি, কেন আমাদের এগুলো শিখতে হবে? কারণ আমাদের প্যারাগ্রাফ, কম্পিটিটিভ স্টোরি, যে কোনো ক্ষেত্রে আমাদের এই বিষয়টি আমাদের প্রয়োজন রয়েছে। যেমন আমরা বলছি আমি স্কুলে গিয়েছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম, এটা আমাদের রিয়েল লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলতে চাইলে আমরা কি এখানে বলতে কি যে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। দো আই ওয়াজ ইল, যদি আমি অসুস্থ ছিলাম। তাহলে এখানে দেখো বন্ধুরা, এই কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দুইটা ক্লোজ রয়েছে, একটা মেইন ক্লোজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। দুটো ক্লোজকে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং সেই কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন হতে হবে। ওকে, কনজাংশন আবার কিন্তু 3 প্রকার আছে, অর্থাৎ এই কনজাংশন সম্পর্কে আমার ক্লাস আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। নেক্সট বন্ধুরা, যেখানে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পাস করবে, এখানে কিন্তু কন্ডিশন রয়েছে। তাহলে এখানে তুমি যদি পড়ো, এই যে ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কি আছে, ইউ উইল পাস, তুমি পাস করবে। তাহলে দেখো যেখানে বন্ধুরা যে ইফ ইউ রিড ওয়েল ইউ উইল পাস, তাহলে তুমি যদি ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় পাস করবে। আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের কিন্তু আমাদেরকে এই বিষয়টি ইউজ করতে হয়। তাহলে অবশ্যই বিষয়ে আমাদের আইডিয়া থাকার প্রয়োজন নয় কি, অবশ্যই দরকার। নেক্সট পয়েন্ট আমাদের রয়েছে বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট আমাদের ছিল কম্পাউন্ড সেন্টেন্স।
কম্পাউন্ড সেন্টেন্সটা কি, দুটো দুটো স্বাধীন বা মানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটি কিন্তু আমরা জানি কি কম্পাউন্ড সেন্টেন্স। আর এই কম্পাউন্ড সেন্টেন্স আমাদের কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্সে বা যে কোনো ক্ষেত্রে আমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং যে কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ যখনই কোনো সেন্টেন্স তৈরি করতে হবে তখনই কিন্তু আমাদের এই কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের প্রয়োজন হয়। তাহলে আমাদের ডেইলি লাইফের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে দেখো বন্ধুরা, যে সে গরিব ছিল তবুও সে সৎ ছিল। সে গরিব ছিল তবুও সে সৎ ছিল। তাহলে সে বলছিল যে হি ওয়াজ পুর, সে গরিব ছিল বাট কিন্তু বাট বাট কে সে হি ওয়াজ অনেস্ট, কিন্তু সে তবু সৎ ছিল। ওকে, তাহলে এখানে আমরা কি কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো স্বাধীন বাক্যকে আমরা কি যুক্ত করেছি, তাহলে সেটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের কেন দরকার হয়, কারণ কমপ্লেক্স থেকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের প্রয়োজন হয় চেঞ্জ করার সময়। ট্রান্সফর্ম সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স যখনই আমরা চেঞ্জ করতে তখন আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আরেকটা সে কঠোর পরিশ্রম করেছিল তাই সে পরীক্ষায় পাস করেছিল। এবং তাহলে এখানে বলতেছে যে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। ওকে, তাহলে সো হি পাস্ট ইন দি এক্সাম, তাই সে পরীক্ষায় পাস করেছিল। ওকে, হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সো হি পাস ইন দি এক্সাম, তাই সে পরীক্ষায় পাস করেছিল। তাহলে দেখো বন্ধুরা, এখানে সো রয়েছে, এখানে বাট রয়েছে, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো স্বাধীন বাক্যকে যুক্ত করা হয়, তাহলে সেটি আমরা কম্পাউন্ড সেন্টেন্স, এটি আমাদের অবশ্যই প্রয়োজন হয়। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে অর্থ পরিবর্তন না করে আমাদের বাক্য পরিবর্তন, যেটা 6 থেকে সমস্ত ক্লাসে আমাদের রয়েছে। ভালো চাকরি করতে গেলে কিন্তু আমাদের সেখানে ইন্টারভিউ দেওয়া হয়, তখন কিন্তু আমাদের এই বিষয় সম্পর্কে আমাদের এমসিকিউ কোশ্চেন, রিটেন, ভাইভা অনেক কিছু আমাদের দিতে হয়। তাহলে অবশ্যই বিষয়গুলো জানার দরকার নয় কি? অবশ্যই জানার দরকার। তাহলে সে একজন ভালো ছাত্র, তাহলে তার ইংরেজি কি? তাহলে আমরা জানি কি যে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তাহলে এখানে অ্যাফার্মেটিভ রয়েছে, সে কি একজন ভালো ছাত্র নয়, তাহলে এবার ইন্টারোগেটিভ বানাতে গেছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে তখন আমরা হচ্ছে ইজেন্ট হি এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র নয় কি? ওকে, তাহলে আমাদের কিন্তু সেন্টেন্স পরিবর্তন করতে হয়, চেঞ্জিং করতে হয়, আমাদের প্রয়োজনই কিন্তু চেঞ্জ করতে হয়। নেক্সট হচ্ছে আমাদের সে সময় মতন আসে, তাহলে হি অলওয়েজ ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় সময় মতন আসে। ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সময় মতন আসে। অ্যাফার্মেটিভ রয়েছে, তাহলে এটাকে আমাদের যদি বলা হয় সে কখনো দেরি করে না, তাহলে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমাদের কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স, যেটা আমরা বলছি যে অ্যাডভান্স লেভেলের আমরা আজকে আলোচনা হচ্ছে। তাহলে হচ্ছে কি, হি ইজ নেভার লেট, তার মানে কি এখানে আমাদের বিপরীত শব্দ প্রয়োজন হয়, পাংচুয়াল, লেট, আর কি অলওয়েজ, নেভার। তাহলে অবশ্যই আজকের থেকে আমরা জানতে পারলাম কি, যে আমাদের ছিল অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার, যেটি আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমাদের দরকার হয়, ট্রান্সফরমেশন সেন্টেন্সের জন্য আমাদের প্রয়োজন হয়, এবং যে কোনো ক্ষেত্রেই আমাদের কিন্তু এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিও থেকে নিশ্চয়ই সেই বিষয়টি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্ট করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন বিষয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।